আমাদের সবাইকে ভালো থাকতে গেলে এবং সবাইকে নিজের শরীরকে ভালো রাখতে গেলে তারপরে তোমরা ধরো নিজের মন নিজের শরীরকে বিভিন্ন রোগব্যাধির হাত থেকে মুক্ত করতে গেলে মানে এখনকার দিনে আমরা ওষুধ তো খাচ্ছি, কিন্তু ওষুধ খাওয়ার সাথে সাথেও আমাদের নিজেকে স্টেবল রাখতে গেলে আমাদেরকে যোগাসন, প্রাণায়াম, ব্যায়াম, এক্সারসাইজ এগুলো করা কিন্তু খুবই প্রয়োজন। প্রাণায়ামের উপকারিতা বলে বোঝানো যাবে না। তার মধ্যে আমি প্রাণায়ামটা তোমাদের করে দেখাচ্ছি। এই বাঁ নাক দিয়ে ফার্স্টে নিঃশ্বাস নেবে পুরোটা, যতটুকু পারো নিলে, নেওয়ার পরে আবার ডান নাক দিয়ে ছাড়বে, ছাড়ার পরে আবার ডান নাক দিয়ে নিলে, নেওয়ার পরে আবার বাঁ নাক দিয়ে ছাড়বে, বাঁ নাক দিয়ে আবার নিলে, আবার ডান নাক দিয়ে ছাড়বে, ডান নাক দিয়ে নিলে, আবার বাঁ নাক দিয়ে ছাড়বে। এইভাবে এই প্রাণায়ামটা নিত্যক্রিয়া চলতেই থাকবে। যেমন তোমাদের আমি দেখাচ্ছি পুরোটা। পুরোটা নিবে, পুরোটা ছাড়বে, যে যতটুকু পারো। মনকে একেবারে শান্ত করে, মনকে একেবারে একাগ্রচিত্ত করে প্রাণায়ামটা করবে। কোনো চিন্তা ভাবনা না করে প্রাণায়ামটা করবে, দেখবেন তোমার সঙ্গে সঙ্গেই কয়েক মিনিটের মধ্যে দেখবে তোমার শরীরে কি সুন্দর আনন্দের অনুভূতি হয়। অক্সিজেনের মাত্রা ক্রমান্বয়ে শরীরে বেড়ে যায়। এই প্রাণায়ামগুলো আমাদের সকলেরই করা প্রয়োজন। তোমরা আমাকে কমেন্ট করে বলো যে প্রাণায়ামটা ঠিকঠাকভাবে হয়েছে কি না এবং কেমন হয়েছে। তোমরা প্রথমে আস্তে আস্তে করে শুরু করো, এবং হাত ব্যথা হয়ে গেলে হাতে কিছুটা একটা সাপোর্ট, হাত ব্যথা হয়ে গেলে হাতে কিছুটা একটা সাপোর্ট দেবে, সাপোর্ট দিয়ে তারপরে প্রাণায়ামগুলো করবে। প্রথমে হাফ মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ড করে হবে, তারপর হাঁপিয়ে যাবে। মানে আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য আমি অনেকক্ষণই করতে পারি। এখন ফার্স্টে একটু অল্প সময় দেখালাম, পরে আরও বেশি সময় দেখাবো। ঠিক আছে, গুড বাই।